আসসালামু আলাইকুম। ৩টি খাবার যেটা ব্যথা বাড়ায়, আপনি হয়তো রোজ খাচ্ছেন, হয়তো জানেনও না। আপনি হয়তো ভাবছেন যে ব্যথা তো শারীরিক সমস্যা। তবে খাবার থেকেও কি ব্যথা বাড়তে পারে? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই জি, খাবার থেকেই ব্যথা বাড়তে পারে। এবং এমন খাবার থেকে ব্যথা বাড়তে পারে যেটা আপনার পরিবারের সকলেই খাচ্ছে এবং আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। হয়তো আপনি জানেনও না। বিভিন্ন অস্বাস্থ্যকর খাবারের কারণে আপনার বডিতে ইনফ্ল্যামেশন বেড়ে ওঠে। এইজন্যই কিন্তু ব্যথা সৃষ্টি হয় বা ব্যথা বেড়ে যায় বা ব্যথা কমতেও চায় না। কারণ ইনফ্ল্যামেশন না কমলে কিন্তু ব্যথা কমবে না। হয়তো আপনি অফিসে যে ১ কাপ চা খাচ্ছেন, যার মধ্যে ২ থেকে ৩ চামচ চিনি দিয়ে, পাশাপাশি কনডেন্স মিল্ক তো আছেই। তাহলে ব্যথা কমবে কেমনে? ইয়েস, আই এম টকিং অ্যাবাউট রিফাইন্ড সুগার। রিফাইন্ড সুগার খেলে বা সাদা চিনি খেলে আপনার অবশ্যই ব্যথা বাড়বে। এর পাশাপাশি আপনি বাইরে থেকে কিনে যে খাবারগুলা খাচ্ছেন, তার বেশিরভাগ খাবারের মধ্যেই কিন্তু চিনি দেওয়া আছে। হতে পারে জুস, সস, যেকোনো রকমের বেকড আইটেমস বা বিস্কিট সবগুলোর মধ্যেই হিডেন সুগার আছে। রিফাইন্ড অয়েল, হ্যাঁ, আমি আপনার বাসার সয়াবিন তেলেরও কথা বলছি। সয়াবিন তেলের কারণেই কিন্তু আমাদের বডিতে ইনফ্ল্যামেশন বুস্ট করে এবং এই সয়াবিন তেলের কারণেই কিন্তু এখন এই গোটা বিশ্বে অনেক বড় ক্যান্সার এবং সমস্যা দেখা দিচ্ছে। তাই আপনার বুঝতে হবে সয়াবিন তেল খেলেও খুব অল্প মাত্রায় খাওয়া উচিত। তাছাড়া আমি রেকমেন্ড করব আপনাকে ভালো কোনো অল্টারনেটিভ খোঁজা, যেটা সয়াবিন তেলের একটা বেটার অল্টারনেটিভ। সেটা হতে পারে সরিষার তেল বা নারকেলের তেল, তিলের তেল এবং পাম অয়েলও ট্রাই করতে পারেন, ভালো গ্রেডের গুলা। সেগুলো সয়াবিন তেল থেকে বেটার হয়ে থাকে। আগের ২ টা পয়েন্টের সাথে কিন্তু এখন যেটা বলবো সেটার সাথে অনেক মিল পাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সেস সাদা ময়দা খেলে আপনার বডিতে ইনফ্লামেশন বৃদ্ধি পাবে। যেমন বিভিন্ন রকমের পাউরুটি, বিস্কিট এগুলোর মধ্যে কিন্তু আপনার আগের সয়াবিন তেল এবং চিনিও থাকে। সো এক ঢিলে আপনার অনেকগুলো প্রবলেম চলে আসে। আপনারা চেষ্টা করবেন সাদা ময়দা যাতে বেশি না খান। বাইরের মেজরিটি ভাজা পোড়া খাবার হোক, প্যাকেট জাতীয় খাবার হোক, ওর মধ্যে সাদা ময়দা থেকেই থাকে এবং এটার কারণেই কিন্তু অনেক রকম প্রবলেম দেখা দেয়। তাই আমি আপনাদের রেকমেন্ড করব এগুলোর অল্টারনেটিভ খুঁজতে এবং হেলদিয়ার অপশন ইউজ করতে। যেমন লাল আটা, তেলের কথা তো বলেছি আগে, চিনির জায়গায় ব্রাউন সুগার বা আপনি গুড় ইউজ করতে পারেন, মধু ইউজ করতে পারেন, যেগুলো ন্যাচারাল অল্টারনেটিভ। আমরা মানুষ কিন্তু প্রকৃতি থেকে এসেছি, আমরা কোনো সিনথেটিক ল্যাবে বানানো হয়নি। তাই চেষ্টা করবেন প্রকৃতির কাছেই ফেরত যেতে, ওইটাই উত্তম। তাছাড়া আপনার পেইন বা ইনফ্ল্যামেশন কমাতে আপনারা আদা, হলুদ এগুলা বা বিভিন্ন রকমের মশলা চা বানিয়ে খেতে পারেন বাসায়, যাতে আপনার ইনফ্ল্যামেশন কমে যায় বা বডির থেকে ইনফ্ল্যামেশন কমে গেলে আপনার ব্যথা অনেকটাই কমে আসবে। ঠান্ডা কাশিও কমে যাবে। আর চেষ্টা করবেন দিনের শুরুতে একটু রোদ লাগাতে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি ১০ থেকে ১৫ মিনিট মিষ্টি আলোটা লাগাতে পারেন, তবে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিও কমে আসবে এবং আপনি শারীরিকভাবে অনেক সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চাপ দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস আউট না করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।